বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজিয়াস বেকতেনভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে শুক্রবার চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় বিকেল 5:30টায় বেইজিং এসে পৌঁছান। তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মিউজুন। বুধবার বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই, তবে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সূচি আছে প্রধানমন্ত্রীর। তার সাথে সাক্ষাৎ করবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও দেশটির পানি সম্পদ মন্ত্রী। এরপর তিনি সাক্ষাৎ দিবেন চায়না এক্সিম ব্যাংকের চেয়ারম্যানকে। দুপুর পর যোগ দিবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে, যেখানে চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়না টেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করবেন। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানেই অন্তত 17টি সমঝোতা স্মারক চুক্তি সই সহ বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা। এর আগে বুধবার সকালে ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক্যাল ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বাংলাদেশের সরকার প্রধানকে করতালি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। বৈঠকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি সহ নানা খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন।